পাপের জন্য স্বীকৃতি লাগে, স্বীকৃতি আগে ক্ষমা চাওয়া পড়ে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা তারাফা ফাতাবাল্লাহু আলাইহি। কোনো মানুষ যখন পাপের স্বীকৃতি দেয়, আমি ভুল করেছি, আমি অপরাধী, তারপরে বলে আমাকে মাফ করো, তখন আল্লাহ তার কথাটা কবুল করেন। ফাতাবাল্লাহু আলাইহি, তখন আল্লাহ তার তওবা কবুল করেন। তাহলে যেই দোয়াগুলিতে স্বীকৃতি আগে আছে সেইগুলি বলতে হবে বেশি। সাথে সাথে দোয়ার সাথে যেগুলিতে তার গুণবাচক শব্দ আছে, যেমন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে ইন কুন্না লা নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাজলিস মিয়া মাররা আও সাবিনা। আমরা যদি কোনো বৈঠকে, রাসূলের কোনো বৈঠকে থাকি, তারপর আমরা যদি গুনি যে কতবার তিনি বললেন ইস্তেগফারের কথা, তো 70-100 বার হয়ে যাবে। তিনি বলছেন রব্বিগফির ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, ওয়া তুব আলাইয়া, তুমি আমার তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, তুমি তো বড় তওবা কবুলকারী, তুমি তো বড় ক্ষমাশীল। তাহলে এখানে তাওয়াব, বড় তওবা কবুলকারী আর বড় ক্ষমাশীল, দুটা গুণ একসাথে আছে। আমরা যদি কোনো বৈঠকে গুনি যে দেখি কতবার বলেন, তা আমরা মোটামুটি শুরু থেকে বৈঠকের শেষ পর্যন্ত গুনলে 70 বার হয়ে যাবে আল্লাহ রাসূলের বলা। আপনি সারা দিনে ইস্তেগফার খুঁজে পাবেন না। দেখেন সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কয়বার বলেছেন, বাড়িতে কয়বার বললেন, রাস্তায় কয়বার বললেন, এখন কয়বার বললেন, খুঁজেই পাবেন না। মানে জীবন এমনিতেই কাটছে। একটা বৈঠক যদি গণনা করে তারা, তাহলে রাসূলের আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি এটা 70 থেকে 100 বার পাবে একটা বৈঠক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজস্ব স্বীকৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যা বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহে, আল্লাহর কসম, এবার নিজে বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলি ফিল ইয়াউমি, একদিনে, আকসারা মিন 70 মাররা, 70 বারের বেশি। এবার নিজে দিচ্ছেন স্বীকৃতি, আল্লাহর কসম, আমার কথাটা সত্য করে বলছেন নিজেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম, আমি দিনে 70 বারের অধিক বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার তিনি বলছেন, ওয়াল্লাহি ইন্নী আকুলু আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়া মাররা, আল্লাহর কসম, আমি দিনে আস্তাগফিরুল্লাহ এই কথাটা 100 বার বলি, 100 বারের অধিক। আবার বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা তওবা করো, ওয়া ইন্নী আতুবু ইলাইহি, আমি নিজে তওবা করি, ফিল ইয়াউমি মিয়া মাররা, দিনে 100 বার। আমি নিজেই দিনে 100 বার বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, তোমার নিকট ফিরে যেতে চাই, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হাদিসে আগে পৃথিবীর মানুষকে বললেন, তোমরা বলো, তোমরা বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি নিজে দিনে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার বলি। 100 বার না, আরবিতে যখন কোনো শব্দ 70 থাকবে, কোনো শব্দ 50 থাকবে, কোনো শব্দ 100 থাকবে, তখন এটা 100 বার নির্ধারিত নয়। অধিক বোঝানোর জন্য 100 বার, 70 বোঝানোর জন্য 100 বার, 50 অধিক বোঝানোর জন্য 50 বার। যখন 2 বার, 3 বার, 5 বার, 10 বার থাকবে, তখন সঙ্গে ঠিক আছে। আর যখন 50 বলে কোনো কথা আসবে, যখন 70 বলে কোনো কথা আসবে,
যখন কোনো 100 বলে কোনো কথা আসবে তখন আর ওটা 100 নয়, তখন আর এটা 70 নয়, তখন আর এটা 50 নয়, তখন এটা চলবে, তখন এটা চলমান থাকবে। এই কথাটা বোঝানোর জন্য এরকম সংখ্যা আরবিতে ব্যবহার হয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন যে আমি আমার গতিতে বলতে থাকি, আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আমার গতিতে বলতে থাকি। ইস্তেগফার শব্দটা আপনার জীবনের গতিতে চলে আসবে, চলতে ফিরতে, উঠতে বসতে, গাড়িতে, রাস্তাঘাটে, যেখানে হোক, ঘুমাতে, ইস্তেগফারটা আপনার গতিতে চলে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা, নিশ্চয় মানুষ বিচারের মাঠে সবচেয়ে সফল হবে ওই ইয়াজিদু ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যে তার খাতায় সবচেয়ে বেশি ইস্তেগফার পাবে, সেই হলো সফল। বিচার মাঠে সবচেয়ে সফল হবে সেই, বিচার মাঠে সবচেয়ে ক্ষমা পাবে সেই, লাভবান হবে সেই, যে তার খাতাতে কি পাবে? বেশি বেশি ইস্তেগফার পাবে। গোটা দিন পার হয়ে যাচ্ছে ইস্তেগফার নিয়ে। শুধুমাত্র মাওলানা সাহেব বলেছে, মক্তবে পড়েছি, সালাম ফেরার পরে বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাই সারাদিন শেষ। আর আপনি খুঁজে পাবেন না। আমি একচাটিয়া সবাকেই বলিনি, এটা মানুষের স্বাভাবিক গতি, অথচ মানুষের স্বাভাবিক গতিতে ইস্তেগফার আসতে হবে। সবচেয়ে বেশি সফল হবে, বড় সফল ব্যক্তি হবে সেই, যে তার খাতাতে বেশি বেশি ইস্তেগফার পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলতেন সেটাও বোঝা গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তায়েবু লিমান যামবা লাহু, কোন মানুষ যখন তওবা করে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে, তখন সে ওই লোকটার মতো হয়ে যায় যার পাপ নেই, যে পাপ করেনি। যে পাপ করেনি ওই লোকটা যেমন, যে লোকটা পাপ করেছে কিন্তু বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তখন এই লোকটা তার মতো হয়ে যায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিকাই ইয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ তাআলা রাতে তার হাতকে প্রশস্ত করেন, কামা ইয়ালিকুল, তার জন্য যেটা শোভনীয়। আল্লাহ তার হাতকে রাতে প্রশস্ত করেন, তার জন্য যেটা শোভনীয় সেইভাবে তিনি প্রশস্ত করেন। প্রশস্ত করে বলেন, কে ক্ষমা চাও, লেকাই ইয়াতুবু মুসিয়ান নাহারে, তাহলে দিনে যারা পাপ করেছে তারা যেন বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাতটাকে বাড়িয়ে দিয়ে বলেন, আদমের ছেলে মেয়ে, তোমরা তো দিনে পাপ করেছো, আমাকে একটু রাতে বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি বিন-নাহারি, আবার হাতকে দিনেও প্রশস্ত করেন, লেকাই ইয়াতুবাল লাইলা, তা লেকাই ইয়াতুবা মুসিউল লাইলি, যাতে করে রাতে যারা পাপ করেছে তারা বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে দিনে রাতে হাত প্রশস্ত করে বলেন, আদমের ছেলে মেয়ে, তোমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলো। পাপ করেছো দিনে বলো রাতে, পাপ করেছো রাতে বলো দিনে, মানে দিন রাত বলো। তোমরা বলো, আমি তোমাদের ক্ষমা করে দিব মর্মে হাত প্রশস্ত করে বলছি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এর নাম হাদিসে কুদসি, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো,
ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি, তোমরা তো দিনরাত পাপই করো। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা তো দিনরাত পাপ করো, আস্তাগফিরুল্লাহ জামিয়া, আর আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিই। তোমাদের ওইটা, আমার এইটা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা তো দিনরাত পাপ করো, আর আমি সব পাপ ক্ষমা করে দিই। যেহেতু আমি ক্ষমা করে দিই, যেহেতু তোমাদের পাপ হয়, অতএব ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ নিজে বলছেন মানুষকে, এর নাম হাদিসে কুদসি। আল্লাহ নিজে বলছেন, অতএব তোমরা ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আদম সন্তানের পাপ হয় আর আমি ক্ষমা করি, তো আদম সন্তান ক্ষমা চাক, আমি ক্ষমা করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপ, আদমের ছেলে মেয়েরাই পাপ। এবার আল্লাহ রাসূল এভাবে বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপ, আদম সন্তানের ছেলে মেয়ে সবাই পাপ করে। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তো ওই পাপই ভালো যে পাপ করার পরে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওই যে এক থাপ্পড় মারলেন মুসা আলাইহিস সালাম দিয়ে, বলছেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তাহলে দেখেন হাতে হাতে ধরা পড়ে গেছে তার কাছে, আমি একটা লোককে এক থাপ্পড় দিয়ে মারিয়ে দিলাম, এটা কথা হলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আমাকে আল্লাহ বললেন ফল খেয়ে না, আর ইবলিস এসে বলছে আমি খুব ভালো মানুষ। আল্লাহর কসম, আমি খুব ভালো মানুষ, আপনি আমার কথা শোনেন। আসলে আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্য এই কথা বলেছেন। খান, আপনি থাকতে পারবেন, তারপর আর নেই। তা হাওয়া বলছেন খাও না, বারবার যখন বলছে খাও, তো এটা ধৈর্য ধারণ করে আছে, তো এখনো খাচ্ছেন না। আবার এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমি আপনার কল্যাণ কামনা করি, আপনি আমার কথা শোনেন। আল্লাহ আপনাকে এখানে রাখবেন না, সেই জন্য আপনাকে খেতে নিষেধ করেছেন। খান, আপনি জান্নাতে থাকতে পাবেন, আর পর নাই। তো হাওয়া বলছেন খাও না, বারবার যখন বলছে তো খাও, একটা মানুষ তো বলছে এতবার, তো বলতে বলতে এক পর্যায়ে খেয়ে ফেলেছে। যেমন খেয়ে ফেলেছেন তেমন আল্লাহ বলছেন আমি তো না করেছি, আমি তো না করেছি। তাহলে হাতে হাতে ধরা পড়েছে, তো বলতে থাকলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি ক্ষমা না করো, দয়া না করো, তাহলে আমি অপরাধীদের অন্তর্ভুক্ত হব। আর মূসা আলাইহিস সালাম ওখানে বলেছিলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ওখানে তিনি কোনো পদঘাট বুঝতে পারছিলেন না, সেই কোনো পদঘাটই নেই। আর এখানে ইউনূস আলাইহিস সালাম বলছেন যে যা তো হয়ে গেছে, এখন তো আর আমার কোনো বাঁচার পথ নাই, আমি তো এখন মাছের পেটে, তো আসলে আমি অপরাধী, অন্তত এইটা বলি যে আমি অপরাধী। তো অপরাধীটা এটা স্বীকৃতি দিচ্ছেন সপ্তম আকাশের উপরে যিনি অবস্থান করেন তাকে, মাছের পেট থেকে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিপদে পড়লে মানুষকে বলতে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন যে কেউ যদি এটা পড়ে পৃথিবীর যে কোনো বিপদে আমি তাকে বাঁচাবো, এ কথা আল্লাহ বলছেন। যেহেতু আমি এই কথা দিয়ে আমি ইউনূসকে বাঁচিয়েছি, কাজে পৃথিবীর মানুষকে আমি এই কথা দিয়ে বাঁচাবো। আদম সন্তানই পাপী, আদম সন্তানকে ক্ষমা চাইতে হবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াকুল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। তাহলে তার পাপ ক্ষমা করা হবে। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেলেও তাহলে তাকে ক্ষমা করা হবে। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেলেও, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া বড় অপরাধ, যেগুলো বড় বড় পাপের সিরিয়ালে বড় বড় পাপ আছে। একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি এমনি চলে যাবেন না, খুঁজে বের করবেন, আপনার জন্য লিখেছিলাম। ওখানে পাপের সিরিয়াল আছে, যত পাপের আলোচনা আছে ওই বইয়ে সবই বড় পাপ। যা পাপের আলোচনা আছে সবই বড় পাপ।
তার মধ্যে আছে যে 7টা পাপে মানুষ ধ্বংস হয়ে যায়, তার একটা হলো যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, এটা বড় পাপ। তার মানে যদি এই ইস্তেগফার পড়ে তাহলে তার মহা পাপ, বড় পাপ ক্ষমা হয়ে যাবে। আর এটাই তওবা। আস্তাগফিরুল্লাহাল্লাযী, আল্লাহর আমি ক্ষমা চাচ্ছি সেই আল্লাহর নিকটে যিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীবী। এটা খুব দামি শব্দ, এটা দিয়ে আপনি তাকে খুব খুশি করেছেন।